আপনি কি একজন বাঙালি? যদি বাঙালি হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা কথা বলতে চলেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারির কথা, যেটা হচ্ছে বাঙালিদের জন্য একটি অমূল্য রত্ন, যা হচ্ছে ভারতের ইতিহাসের এক অমূল্য সম্পদ আপনি বলতে পারেন, যেটি হচ্ছে অবস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করেন তাহলে অবশ্যই একবার হলেও হাজারদুয়ারিটিকে দেখে আসবেন। আপনি যদি আজ পর্যন্ত না গিয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্যই কিন্তু। আর যারা গিয়েছিলেন অনেক কিছু হয়তো জানেন না হাজারদুয়ারি সম্পর্ক, সেই সব বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি হাজারদুয়ারির ইতিহাস সম্পর্কে ও বর্তমান হাজারদুয়ারির পরিস্থিতি কি এখন। চলুন ভিডিওটা শুরু করা যাক। What's up guys, welcome to back Ubaidul Vlog. My name is Ubaidul. Welcome back Ubaidul Vlog. যাই হোক, অনেক কিছু বলা হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা জানবো হাজারদুয়ারির অসাধারণ ইতিহাস ও রাজা সিরাজউদ্দৌলার কিছু কাহিনী এবং সেই সময়কার ঘটনা। বাংলার ঐতিহাসিক রাজধানী মুর্শিদাবাদ বাংলার ঐতিহাসিক রাজধানী, যা প্রতিষ্ঠিত হয়েছিল রাজা মুর্শিদ কুলি খাঁ দ্বারা। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখনকার আপনি মুর্শিদাবাদকে দেখতে পাচ্ছেন, সেই সময়কার কিন্তু একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল। এটি সাংস্কৃতিক মিলবন্ধনও বলতে পারেন। এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক জিনিসপত্র ও অসংখ্য ঐতিহাসিক স্থাপত্য এখানে রয়েছে। তাছাড়া এই শহরের ইতিহাস একটি রহস্যময় বলতে পারেন, কারণ যতটা জানতে চান আপনি তার চেয়েও কিন্তু এখানে বেশি কিছু রয়েছে। এই শহরের ইতিহাস রয়েছে রাজধানী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক পরিবর্তন কিন্তু এখান থেকেই হয়েছে অনেক কিছু। বাংলা ভারতবর্ষ ইংরেজদের হাতে চলে গেছে কিন্তু এখান থেকে। এই সেই শুরুয়াত। যা রাজা সিরাজউদ্দৌলা ছিলেন একজন সাহসী নেতা। তিনি ইংরেজদের সাথে লড়াই করেছেন কিন্তু শেষ পর্যন্ত চলে গেছে ইংরেজদের হাতে। তারপরে ভাই এখানকার ভারতবর্ষের ইতিহাসে এক নতুন চেঞ্জ আসতে শুরু করে। আমরা চলে যাই ফির হাজারদুয়ারির দিকে। হাজারদুয়ারির অর্থ হচ্ছে হাজার দরজা, যেটি নির্মাণ করেছিলেন নবাব আলীবর্দী খাঁ। এই রাজবাড়িটি তার অসাধারণ একটি স্থাপত্য। এটি ভারতবর্ষে একটি বিখ্যাত জায়গা। এখানে কিন্তু দেশ বিদেশ থেকে অনেক মানুষজন এখানে বেড়াতে আসে এই হাজারদুয়ারিটিকে দেখতে। তাছাড়া হাজারদুয়ারিতে ঘটে যায় কিন্তু বহু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন আমরা শুনতে পাই বা দেখতে পাই বা টেলিভিশনেও তো এখন অনেকজন দেখেছে হয়তো। আমরা তো ইতিহাসের পাতায় পড়েছি রাজা সিরাজউদ্দৌলার কথা, তারপর হচ্ছে ঘসেটি বেগম, যার বাড়ি হচ্ছে কোথাও যেন ছিল, ভুলে যাচ্ছিলাম। এইটা কি পুকুর আছে হাজারদুয়ারিতে, ওই মুর্শিদাবাদে গেলে আপনি ওখানেই জানতে পারবেন। পুকুরটার নামটা মতিঝিল, সরি, মতিঝিলের কাছে তার বাড়ি, তার রাজপ্রাসাদ ছিল ঘসেটি বেগম। তাছাড়া এই যে এখন রয়েছে, আমরা বিকেলবেলা রয়েছে হাজারদুয়ারিতে, এখানকার পরিবেশ কিন্তু মুগ্ধ করার মতো। এখানে আপনি পরিবারকে নিয়ে আসতে পারেন। আমার প্রতিবারের মতো ভিডিওতে যা বলি, পরিবারকে নিয়ে আসতে পারেন, আপনার পছন্দের মানুষকে নিয়ে আসতে পারেন। তাছাড়া এখানে আপনার বন্ধু বান্ধবদের নিয়ে আসুন, যারা ইতিহাস চর্চা করতে ভালোবাসেন বা ইতিহাসের জিনিসপত্রগুলো, আপনাদের খুঁটিনাটি জিনিসগুলো দেখতে ভালো লাগে বা জানার আগ্রহ, যেমন আমি বলতে পারেন। কারণ ইতিহাসকে ঘেঁটে দেখার মানে আমার খুবই ইচ্ছা। ইতিহাস অনেক কিছু পড়েছি, যেমন হচ্ছে ভিক্টোরিয়ার কথা বলুন, তাছাড়াও আমাদের হাজারদুয়ারির কথা তো আমি অনেক শুনেছি, অনেক পড়েছি, আমি ভিডিও অনেক দেখেছি। সেই জন্য আমার একটা আগ্রহ সৃষ্টি করে। আমি কলকাতার অনেক জায়গা কিন্তু রয়েছে ঐতিহাসিক ঘটনা সেখানে ঘটে গিয়েছে, সেই সব জায়গাগুলো যাবার অনেক ইচ্ছা যায়। আজ থেকে একটা নতুন আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি সত্যি বলছি। এতদিন ধরে আমার ইনস্টাগ্রামে অনেকজন কমেন্ট করছিল ভিডিও আসছে না কেন ভাই। ভাই প্রচুর চাপে ছিলাম, অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আরও। আর তাছাড়া আজ থেকে ভিডিও আসবে। হ্যাঁ, ঐতিহাসিক জায়গাগুলো যেগুলো আছে সেই জায়গাগুলো আমি খুঁজে খুঁজে বের করব, সেখানকে আমি যাব। আমার কিন্তু অনেক জায়গার ইচ্ছা আছে যাওয়ার। কলকাতাতে তো অনেক কিছু রয়েছে। তাছাড়া মুর্শিদাবাদের এইটা হচ্ছে লাস্ট ভিডিও না, এরপর আরেকটা ভিডিও আসবে, যেটা হচ্ছে আমরা ঘোড়া রাইড করেছিলাম। এখানকার বিখ্যাত হচ্ছে এখানকার ঘোড়া রাইড, ঘোড়ার গাড়ি আছে, না এখানে অনেকজন টমটমও বলে, যাই হোক হবে। ওইটা হচ্ছে রাইডটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের শেষ ভিডিও। তারপরে আমরা ওখান থেকে চলে যাব বীরভূমে।
ওখানেও কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এই ভিডিওগুলো আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে ভিডিওগুলো তৈরি হয়েছিল, এডিটিংয়ের সময় পাচ্ছিলাম না, আবার ভিডিওগুলো লেটে আসছে। যাই হোক, আপনারা অনেকে সাবস্ক্রাইব করেছেন, অনেকে ভিডিওগুলো আমার শেয়ার করেন, লাইক করেন, আপনাদের এত ভালোবাসা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা ঠিক সেরকম হলো না, যদিও বা ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তাছাড়া হাজারদুয়ারি সম্পর্কে যেসব ইতিহাসগুলো বলছিলাম সেগুলো টুকিটাকি আপনাদেরকে বললাম যেটুকু আমি জানি। তাছাড়া অনেক কিছু বলার আছে, সেগুলো আমি নতুন একটা ভিডিওতে বলবো। মুর্শিদাবাদের যে টমটম রাইডটা আমাদের হবে সেখানে আমরা মুর্শিদাবাদের সম্পর্কে কিছু জানবো। পরের ভিডিও আসছে ওইটাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।